একজন এয়ার হোস্টেস হওয়া কতটা কঠিন আপনি কি জানেন? হাজার জনের মধ্যে যারা খুব মোটা বা খুব রোগা ছিল তাদের আগেই বাদ দিয়ে দেওয়া হয়েছিল। শেষে শুধুমাত্র 15 জন বাকি ছিল। সকালে উঠে তাদের 500টা ব্যাঙের মতো লাফ দিতে হতো। তারপর মাথায় মোটা বই রেখে র্যাম্পে হাঁটতে হতো। কারো বই পড়ে গেলেই সঙ্গে সঙ্গে তাকে বাদ দিয়ে দেওয়া হতো। ঘামে ভিজে গেলেও শরীর থেকে গন্ধ আসা চলবে না। এরপর ছিল ঘূর্ণায়মান চেয়ারে 10 মিনিট বসে থাকা, তবুও মাথা ঘোরা চলবে না। এক মেয়ে এটা সহ্য করতে না পেরে সোজা বাথরুমে দৌড়ে গিয়ে বমি করে দেয়, তবুও সে টিকে যায় এবং ইন্টার্নশিপে প্রবেশ করে। ইন্টার্নশিপ চলাকালীন প্রতিটি ট্রেনারের কাছে ছিল 20 নম্বর। যার সব নম্বর কেটে যেত তাকে বের করে দেওয়া হতো। প্রথম দিনেই সেই মেয়েটা দেরিতে পৌঁছেছিল, যার জন্য তার 10 নম্বর কেটে নেওয়া হয় এবং শাস্তি হিসেবে তাকে 20 বার লাফ দিতে হয়। বাকি সবাইকেও তার সঙ্গে এই শাস্তি ভোগ করতে হয়। এরপর থেকে সবাই তাকে ট্রেনিং এ বিরক্ত করতে শুরু করে। হাজার লোকের মধ্যে শেষে শুধু 7 জন টিকে ছিল। আর সেই মেয়েটি ট্রেনি থেকে প্রবেশন পর্যন্ত পৌঁছে যায়। সে তখন পরেছিল সেই কালো স্টকিংস, হাই হিলস আর ইউনিফর্ম, যার স্বপ্ন সে এতদিন ধরে দেখে আসছিল। কিছুদিন পর তার প্রথম বাস্তব ফ্লাইট ছিল, কিন্তু সেদিন সে দেরিতে উঠে পড়েছিল। তাড়াহুড়ো করে সে রেডি হয়ে আইডি কার্ড নিয়ে দৌড়ে এয়ারপোর্টের দিকে ছুটে যায়। পথে এক ক্যাপ্টেনের সঙ্গে ধাক্কা খায়, কিন্তু খেয়ালই করে না। শুধু ভাবছিল যেন দেরি না হয়ে যায়। সে ঠিক সময়ে পৌঁছে যায়, কিন্তু সেই দিনই বুঝে যায় একজন এয়ার হোস্টেস হওয়া মোটেও সহজ নয়। খাবার দেওয়ার সময় দুইজন যাত্রী ঝগড়া শুরু করে। সে থামানোর চেষ্টা করলে একজন যাত্রী তার উপরে কফি ফেলে দেয়। রেগে গিয়ে সে চিৎকার করে ওঠে। সবাই অবাক হয়ে যায়, কারণ কেউ কখনো এয়ার হোস্টেসকে যাত্রীদের সঙ্গে এইভাবে কথা বলতে দেখেনি। ফ্লাইট ল্যান্ড করার পরই তাকে অফিসে ডাকা হয়, বকা খায় এবং তাকে 2000 শব্দের একটি ক্ষমাপত্র লিখতে বলা হয়। পরের দিন আরো একটা সমস্যা হয়। সে এক অপরিষ্কার পোশাক পরা যাত্রীকে দেখে ধরে নেয় সে ইকোনমি ক্লাসের যাত্রী এবং তাকে সেখানে বসতে বলে, কিন্তু টিকিট চেক করে দেখে সে ছিল বিজনেস ক্লাসের যাত্রী। সে ভয় পেয়ে বারবার ক্ষমা চাইতে থাকে, কিন্তু সেই যাত্রী অভিযোগ করতেই চায়। সে রেগে গিয়ে চুপি চুপি নিজের সঙ্গে কথা বলতে থাকে। টেক অফের সময় সে দেখে এক যাত্রী ফোন বন্ধ করছে না। সে বারবার অনুরোধ করে, কিন্তু লাভ হয় না। তখন সে যাত্রীটিকে ধরে ফেলে। হঠাৎ এক যাত্রীর হার্ট অ্যাটাক হয়। সিনিয়র স্টাফ সঙ্গে সঙ্গে ফার্স্ট এইড শুরু করেন, কিন্তু যখন সিপিআর দেওয়ার পালা আসে, পাশে দাঁড়িয়ে থাকা মেয়ে কিছুই করতে পারে না। তখন এই মেয়েটি তাকে সরিয়ে দিয়ে নিজে সিপিআর দিতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেই যাত্রীর অবস্থা একটু ঠিক হয়। এরপর সে দৌড়ে বাথরুমে যায় এবং প্রচন্ড বমি করে। ঠিক তখনই সিনিয়র ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আসে আর তার ট্রেনি ব্যাজ খুলে নিয়ে বলে, তুমি এখন সত্যিকারের একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হয়েছো। এবার আপনি কমেন্টে বলুন, আপনি কি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হতে চান?